নমস্কার। স্থিতপ্রজ্ঞ তুরীয়ানন্দ এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টায়। শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দজির পুণ্য জন্মতিথিতে আমাদের এই স্মরণ শ্রদ্ধার্ঘ্য স্থিতপ্রজ্ঞ তুরীয়ানন্দ। আমরা আগের অনুষ্ঠানে যেমন করেছি সেইভাবেই পূজ্যপাদ মহারাজজির জীবনটিকে প্রথমে পরিক্রমা করে নেব একটু সংক্ষেপে। তারপরে ওই স্থিতপ্রজ্ঞের যে ভাব তার জীবনে দেখতে পাওয়া যায়, কী কারণে তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় এবং সেটি আমাদের সময়ে কীরকম তাৎপর্য ধারণ করে আছে, বহন করে আনছে, সেইগুলির মধ্যে প্রবেশ করব। আমরা স্মরণ করছি শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দজি মহারাজকে, যার আগের নাম হরিনাথ চট্টোপাধ্যায়। স্বামী বিবেকানন্দের থেকে বয়সে সামান্য বড় তিনি। 3রা জানুয়ারি 1863-তে জন্ম তারিখ ধরতে গেলে স্বামীজির তো 12ই জানুয়ারি, সেজন্যে 9 দিনের মতো বড় স্বামীজির থেকে। কিন্তু এরা স্বামীজিকে যে শ্রদ্ধা ভক্তি করেছেন সেটি ওই দিনের হিসেবে আসবে না বা প্রতিদিন স্মরণ করবার মতো। আবার স্বামীজিও কীরকমভাবে দেখেছেন, তুমি তুমি করে বলেছেন, অনেক সময় হরি ভাই তুমি এইভাবে করে বলেছেন। বাংলা হিসেবে 20শে পৌষ 1269, চান্দ্র পৌষ শুক্লা চতুর্দশী তিথিতে মহারাজজির জন্ম উত্তর কলকাতার বাগবাজারে বোসপাড়ায়, এবং সেই জন্মের দিনটি ছিল শনিবার। বাবা চন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মা প্রসন্নময়ী। ছোট বয়সে মাতৃবিয়োগ, এবং সেটি খুব দুঃখের ঘটনার মধ্যে দিয়ে। তখনকার কলকাতা তো সেই সময়ের সেটি হচ্ছে গ্রামের মতো। এখনকার গ্রাম যা বলতে বোঝায় তার থেকেও আরও বেশিই হয়তো। শিয়ালে এসে ওই বাচ্চাকে আক্রমণ করতে গিয়েছিল বছর 3 বয়স যখন হরিনাথের। মা স্বাভাবিকভাবেই ঝাঁপিয়ে পড়লেন এবং মায়ের প্রাণ গেল। ওই ক্ষত আর সারল না। এই অল্প বয়সে মাতৃবিয়োগ, যদিও 3 বছর বয়স, কিন্তু হরিনাথের মনের মধ্যে তার একটা প্রভাব ছিল, সেটা অনুমান করাই যায়। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে কম বয়সেই তিনি শরীর চর্চায় খুব মনোযোগ দিচ্ছেন। এখন যেমন জিমে যায়, তখন কুস্তি, নানান ধরনের শারীরিক ব্যায়াম, ডন বৈঠক ইত্যাদি খুব ওইদিকে মন ছিল। আর ছিল ব্রহ্মচর্য রক্ষায়। সেই সঙ্গে ব্রাহ্মণ বংশের ছেলে তো, গায়ত্রী জপ, সন্ধ্যা আরাধনা এও খুব করতেন। খুব অত্যন্ত নিষ্ঠা ছিল। বন্ধুরা স্বাভাবিকভাবেই যেটা হয়, কখনো কখনো মজাও করেছে নিজেদের মধ্যে তো, কিন্তু উনি তাতে ভ্রুক্ষেপ করতেন না। মজার উত্তর মজা করেই দিতেন। কিন্তু ওই রকম গায়ত্রী জপ, সন্ধ্যা আরাধনা, 3 বার গঙ্গা স্নান, হবিষ্যান্ন করে সপাকে খাওয়া, শক্ত জায়গায় শোয়া, এইগুলো হরিনাথের মধ্যে ছিল। ওই যে মাতৃবিয়োগ হলো, তারপরে একজন বড় বৌদি, বড় দাদার স্ত্রী, তিনিই মায়ের মতো মানুষ করেছেন হরিনাথকে। আর তার মধ্যে এই সবগুলো চলছিল, কোনো বাধা পাননি বলেই মনে হয়। তো জীবনটা এইভাবে করে এগোচ্ছে, তার মানে পূর্ব সংস্কারের জন্য হোক, যেভাবেই হোক এই সবগুলো হচ্ছে। আর সেই সঙ্গে খুব বেদান্ত বিচার করতেন। মানে কি, বেদান্ত পড়াশোনা করেছেন, উপনিষদ বেদান্ত। বেদান্ত বলতে
উপনিষদ এবং আরও গীতা ব্রহ্মসূত্রকে বোঝানো হয়। মূলত উপনিষদ এইটি খুব চর্চা করেছেন, পড়াশোনা করেছেন এবং বিচার বিচার মানে দুরকম। একটা হচ্ছে মনে মনে বিচার, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। আরেকটি হচ্ছে অন্যদের সঙ্গেও বিচার, যাদের সঙ্গে সম্ভব তাদের সঙ্গে ওইটি নিয়ে আলোচনা। এইসবগুলো করছিলেন হরিনাথ। জেনারেল অ্যাসেম্বলিজে ভর্তি হয়েছিলেন, মানে কলেজ জীবনের কথা আমরা বলছি। আর সেখানে বাইবেল পাঠ হতো। সে বাইবেলে ক্লাসে কেউ যেত না, অনেকেই যেত না, এরকম ছিল। কিন্তু হরিনাথের কোনো অসুবিধা ছিল না, এতটাই যে বাড়িতে নারায়ণ পুজো যথারীতি করেছেন, নারায়ণ পূজা করে কলেজে গিয়ে বাইবেল পাঠ শুনছেন। তুলসী দাসের দোহা অনেক মুখস্থ ছিল হরিনাথের। আর ওই কম বয়সের ঘটনা হচ্ছে যে খুড়তুতো ভাই, তার অকাল মৃত্যু হয় একজনের, এবং সেইটাতে মনের মধ্যে গভীর বৈরাগ্যের সূচনা হয়। আমরা আগে স্মরণ করছিলাম যে মাতৃবিয়োগ মাত্র 3 বছর বয়সে, কিন্তু এটা আরও বেশি বয়সে। তো ওই খুড়তুতো ভাইয়ের মৃত্যুতে বৈরাগ্যের ভাবটি মনের মধ্যে আসে এবং অনেকটাই মনোজগৎকে অধিকার করে। বৈরাগ্য মানে এই সংসারের নশ্বরতা, ক্ষণভঙ্গুরতা, অনিশ্চয়তা, এইসব মিলিয়ে। বাগবাজারে শ্রীযুক্ত দীননাথ বসু মহাশয়ের বাড়িতে প্রথম হরিনাথ শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন। দীননাথ মহাশয় শ্রীরামকৃষ্ণকে বাড়িতে প্রার্থনা করে এনেছিলেন, নিমন্ত্রণ করেছিলেন। সেইখানে যখন দেখলেন তিনি ঠাকুরকে দর্শন করলেন, তখন হরিনাথের বয়স এই আন্দাজ 13-14 বছর। আর ওই পাড়াতেই কাছেই থাকতেন গঙ্গাধর। তিনি তখন গঙ্গাধর ঘটক, পরবর্তীকালে শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজি। তো গঙ্গাধর আর ইনি দুজনে মিলে গেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখতে বা দর্শন করতে। দেখলেন যে ঠাকুরের সঙ্গে একজন আছেন, তিনি বেশ ভারী চেহারার, শক্তপোক্ত চেহারার। আর ঠাকুরকে দেখলেন খুব রোগা, তার স্মৃতিতে এটা ছিল, খুব রোগা এবং সংজ্ঞাহীন, বাহ্য সংজ্ঞা নেই। তাকে সাবধানে ওই শক্তপোক্ত চেহারার মানুষটি নামাচ্ছেন গাড়ি থেকে। এইটাই হরিনাথ দেখলেন। আর ঠাকুরকে দেখে তার সেদিন শুকদেবের কথা মনে পড়েছিল। কথামৃতকার মাস্টারমশাইয়ের শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শনে শুকদেব কি শ্রী চৈতন্য মনে হয়েছিল, এর শুকদেব মনে হলো। এবারে শুকদেব, বা আমরা অনেক সময় বলি শুকদেব বা চৈতন্য, এদের তো কোনো ছবি নেই, কিন্তু তাদের যে বর্ণনা রয়েছে সেইটার সঙ্গে নিশ্চয়ই কোথাও মিলছে। জ্ঞান, ভক্তি, ত্যাগের প্রতিমূর্তি শুকদেব। শ্রীরামকৃষ্ণকে দেখে ওই রকম মনে হচ্ছে হরিনাথের, কিন্তু সেটা এত বেশি শক্তিশালী একটা প্রভাব পড়েনি যে তার পরের দিন থেকেই তিনি ঠাকুরের কাছে যেতে আরম্ভ করলেন, কিন্তু ওই রকম মনে হয়েছিল। দীননাথ বসু মহাশয়ের বাড়ির দোতলায় শ্রীরামকৃষ্ণকে নিয়ে যাওয়া হলো। আস্তে আস্তে তার বাহ্য সংজ্ঞা এলো। যশোদা নাচাতো তোরে বলে নীলমণি, বা যশোদা নাচাতো তোরে বলে নীলমণি, এই গানটি, এই সঙ্গীতটি শ্রীরামকৃষ্ণ সেদিন পরিবেশন করলেন। তারপরে বিভিন্ন ধর্ম প্রসঙ্গ করলেন। এইটি হরিনাথের মনের মধ্যে ছিল, পরবর্তীকালে তিনি বিবৃত করেছেন। এরপর আরও 2-3 বছর ধরে তিনি সাধন ভজন করলেন তার নিজের মতো। আর সেই সময় সংকল্প করেছিলেন যে বিবাহ করবেন না। ঠাকুরের কাছে যাতায়াত শুরু হলো 1879-80 সাল থেকে। তার মানে তখন বয়স 16-17 বছর। এইরকম সময় থেকে শ্রীরামকৃষ্ণের কাছে তিনি যাচ্ছেন। আমরা যদি ভাবি যে 16-17 বছরের ছেলে যাচ্ছেন ধর্ম লাভের জন্যে, কি অপূর্ব এটা ভাবতে লাগে।
শ্রীরামকৃষ্ণের তখন বয়স কত? তখন তার বয়স 43-44 মতো। 1879-80 কথা হচ্ছে। তো 43-44 বছরের একজন মানুষের কাছে যাচ্ছেন যার বয়স 16-17, এবং ধর্ম লাভের জন্য যাচ্ছেন, একেবারে সিরিয়াসলি যাচ্ছেন। কে যাচ্ছেন? শুধু যে হরিনাথ চট্টোপাধ্যায় যাচ্ছেন তাই নয়, ওই তার সমবয়সী, আমরা বলছিলাম যে স্বামীজির সঙ্গে 9 দিনের মতো এদিক ওদিক, তো নরেন্দ্রনাথ ভাবি, রাখালচন্দ্র ভাবি, বাবুরাম ভাবি, এই রকম যারা যাচ্ছেন, ওই রকমই তো বয়স 16-17 কাছাকাছি শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ সারাদিনই ধর্ম প্রসঙ্গের মধ্যে আছেন। শুধু এই কম বয়সী ছেলেরা গেলে মাঝে মাঝে হাসি ঠাট্টার কথা বলছেন, কিন্তু সেটাও ওই ধর্ম প্রসঙ্গকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। পুরোটাই ধর্মের বাতাবরণ, ধর্মের, লোকে বলে বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার, আর এটা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার বা অধ্যাত্ম মণ্ডল। শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়া মানে ওই অধ্যাত্ম মণ্ডল বা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ারের মধ্যে ঢুকে পড়া। সেইখানে একটা 16-17 বছরের ছেলে কতক্ষণ থাকবে? পরবর্তী ইতিহাস দেখাচ্ছে যে সারা জীবনের জন্য থেকে গেছে। তার থেকে বোঝা যায় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেমন এদের সঙ্গে কথা বলতে পারতেন, তেমনি ওই যে তিনি বলতেন যে এরা সব অনাঘ্রাত পুষ্প, দেবচরণে নিবেদনের উপযুক্ত, সেই পুষ্পকে ওই পূজারী শ্রীরামকৃষ্ণ, যদি সেইভাবে ভাবি, দেবতার পায়ে সমর্পণ করেছেন। অন্যভাবে ভাবতে গেলে এই পুষ্পগুলি তাঁরই শ্রীচরণে গিয়ে লীন হয়ে গেছে। এর পাশাপাশি ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে মা কালীর কাছে প্রার্থনা করেছেন যে বিষয়ী লোকের সঙ্গে কথা বলে আমার গলা জ্বলে যাচ্ছে, এই শুদ্ধ সত্য ছেলেদের তিনি চেয়েছেন। মা দেখিয়ে দিয়েছিলেন যে শুদ্ধ সত্য ছেলেরা আসবে, আর যখন সে আসছে না বলে মনে হচ্ছে, তখন তিনি কুঠি বাড়ির ছাদে উঠে বিভিন্ন সময়ে চিৎকার করেছেন কলকাতার দিকে তাকিয়ে, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। সেই আহ্বান যে কত বাস্তব, এমনি তো কেউ ডাকতেই পারেন, কিন্তু সেটা বাস্তব, সেটি সক্রিয়, সেটি শক্তিশালী, এবং সেটি ইতিহাস রচনাকারী। 16-17 বছরের হরিনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত আরম্ভ করলেন এরকম 1879-80 সাল থেকে। ঠাকুর তাকে খুব পছন্দ করলেন, ভালোবাসলেন। আর যেরকম হতো ওর, যে ওই একটু খেয়াল রাখতেন যে ছেলেটা আসছে কি আসছে না। যখন আসছে না, তখন আবার একে ওকে জিজ্ঞেস করছেন যে কি ওই যে এসেছিল সে আসছে না কেন। কেউ একজন বললে যে সে খুব বেদান্ত চর্চা করে, ওই জন্যে মনে হয় সময় পাচ্ছে না। কি সুন্দর সব জীবন, যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি হচ্ছে ওই জন্য সময় পাচ্ছে না তা নয়, বেদান্ত চর্চা করছে সেজন্য সময় পাচ্ছে না। শ্রীরামকৃষ্ণের সমীপে যারা উপস্থিত হয়েছেন, নরেন্দ্রনাথের কথা ছেড়ে দিলাম, ওই রকম গুণসম্পন্ন অস্তিত্ব, প্রতিভা, কিন্তু অন্যদিকে দেখছি যে হরিনাথ চট্টোপাধ্যায় এর মতো যারা, তারা অত শাস্ত্র পাঠ করে, বিদ্যে বুদ্ধি নিয়ে, বিচারের প্রবণতা নিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন। আবার একেবারে তাকে ভালোবেসে তার মুখের দিকে একটা কিছুটা হাবাগোবার মতো তাকিয়ে তার উপরে সম্পূর্ণ ভরসা করে গেছেন লাটু। তার বুদ্ধিবৃত্তি কিছু কম নয়, কিন্তু ওই রকম সম্পূর্ণ নির্ভরতা, যে মশাই আপনি যা বলবেন তাই, এইরকম একটা ভঙ্গি। তাহলে যার কিনা ওই রকম লেখাপড়া কিচ্ছু নেই, আর যে এত বেদান্ত বিচার করছে, এই দু রকমই নিয়ে তিনি কাজ করেছেন। সাধারণত এটা হয় না। সাধারণত কি হয় যে হ্যাঁ বেশ শিক্ষিত ছেলেদের নিয়ে কাজ করছেন, এরকম একজন আছেন, আবার যে কিনা অশিক্ষিতদের নিয়ে তাদেরকে মানুষ করছেন, সেরকম আছেন। কিন্তু এই ব্যক্তিতে কাজ করছেন। স্বামী বিবেকানন্দ বলতেন যে তিনি চাইলে লাখো বিবেকানন্দ তৈরি করতে পারেন, ধুলোমুঠি থেকে তৈরি করতে পারেন, এরকম বলতেন। হরিনাথ বেদান্ত চর্চা করছেন খুব, সেই জন্য ঠাকুরের কাছে যেতে পারছেন না, ঠাকুর সেটা শুনেছেন। তারপর যখন আবার যাচ্ছেন, তখন একদিন হঠাৎ ঠাকুর তাকে বললেন,
কি গো, তুমি নাকি আজকাল খুব বেদান্ত বিচার করছো? তা বেশ বেশ, তা বিচার তো খালি এই গো, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, না আর কিছু? এটি হরিনাথকে তিনি বললেন। এবারে হরিনাথ বলছেন যে ওটা শুনে তার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হলো। সে একটা যেন পর্দা সরে যাওয়ার মতো হলো। যিনি বেদান্ত বিচার করছেন তিনি তো ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এটা হয়তো একেবারে প্রথম পাঠ হিসেবে, প্রাথমিক পাঠ হিসেবেই পেয়েছেন, অ আ ক খর মতো। শ্রীমৎ শঙ্করাচার্য এরকম বলেছেন শ্লোকের মধ্যে। তো এটা তো অজানা কিছু নয়। তারপরেও বেদান্ত বিচার কেন, বেদান্ত চর্চা কেন? তার মানে আরো অনেক এর মধ্যে গভীরে ঢুকবার আছে, চর্চা করবার আছে, বোঝবার আছে। আর হরিনাথ যে সব পেয়ে গেছেন তাও নয়, সংশয় রয়েছে, বুঝতেই পারা যাচ্ছে যে আরো সাধনা করতে হবে, আরো এগোতে হবে। কিন্তু দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন এরকম বলছেন যে কি গো তুমি এরকম বেদান্ত বিচার করছো, তা বিচার তো খালি এই গো, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, না আর কিছু, তখন তার মনে হচ্ছে যে ভেতরে সব পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থ বুঝতে পারছেন। এটা কি করে হচ্ছে? ওই যে উপনিষদের মধ্যে যা আছে সেগুলিকে বলা হয়, সেই শ্লোকগুলিকে বলা হয় মন্ত্র। যারা ওগুলি উচ্চারণ করেছেন তারা ওই সত্যগুলি দর্শন করেছেন, দর্শন করে তারপর, সেই জন্য মন্ত্র। এগুলি দৃষ্ট সত্য। আরো অন্যরকম হতে পারে, তো কারো মুখে কিছু শুনে কেউ লিখলেন, সেটাও হয়তো সত্য, কিন্তু নিজের চোখে দেখেননি। আর নিজের চোখে দেখা যেরকম হয় তার থেকে অনেক বেশি, অনন্ত গুণ গভীর হচ্ছে এই আধ্যাত্মিক উপলব্ধি। সেটি যখন কেউ করছেন এবং তারপরে কিছু উচ্চারণ করছেন, তখন যেটি উচ্চারিত হচ্ছে সেটিকে বলা হচ্ছে মন্ত্র। সেটা শুধু ওই রকম একটা ঘটনা ঘটছে বলে তাই নয়, যিনি ওই মন্ত্র উচ্চারণ করবেন, যিনি ওটিকে অনুসরণ করবেন, তিনিও ওই সত্যকে প্রাপ্ত হবেন যদি পূর্ণ নিষ্ঠা নিয়ে এই অনুসরণটি করতে থাকেন, এই চর্চাটি করতে থাকেন। ওইটি বারবার উচ্চারণ করতে 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 সত্যের দর্শন হয়ে যাবে। এইটাই হচ্ছে তার ক্ষমতা। যদি কেউ আমেরিকা না দেখে থাকেন কিন্তু কারোর কাছে শুনে বেশ সুন্দর করে কয়েক ছত্র লিখে থাকেন এবং সত্যি, তা সেটা যদি কেউ বারবার আবৃত্তি করে তাহলে কি সে আমেরিকা চোখের সামনে দেখতে পাবে নাকি? এটা মনের মধ্যে একটা মোটামুটি ধারণা হবে, কি আর বেশি ওটাকে আবৃত্তি করতে ভালোও লাগবে না। কিন্তু উপনিষদের মন্ত্র বা অন্যান্য যেগুলি মন্ত্র বলে স্বীকৃত, সেগুলিকে যদি কেউ পুনরাবৃত্তি করেন জোরে জোরে, মনে মনে, নিষ্ঠা নিয়ে, বিশ্বাস নিয়ে, তাহলে সেই জগৎ তার চোখের সামনে খুলে যায়। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ যখন এরকম কথার ছলে মজা করতে করতে যে কি গো এইটাই তো, নাকি আর কিছু, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা না আর কিছু, এইটি যখন তার শ্রীমুখ থেকে উচ্চারিত হচ্ছে, তখন হরিনাথের মনের ভেতরে যে অজ্ঞতার অন্ধকার, এখনো পাওয়া যায়নি রূপ যে অন্ধকার, সেই অন্ধকারের পর্দা, অন্ধকারের আবরণ সরে যাচ্ছে এবং তিনি সত্যের মুখোমুখি হয়ে যাচ্ছেন। আমরা কি করে জানছি? আমরা জানছি তুরীয়ানন্দজি নিজে সেগুলি বিবৃত করেছেন বলেই, না হলে আর কি করে জানা যাবে? এর কিছুদিন বাদে তিনি বলরাম বাবুর বাড়িতে গেছেন। বলরাম বাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ উপনীত হয়েছেন, হয়ে এই ওখান থেকে তো কাছেই ওর বাড়ি হরিনাথের। তো বলেছে সে কোথায় গেল, তখন একজনকে দিয়ে ডেকে পাঠানো হয়েছে। ঠাকুর এরকম মাঝে মাঝেই করতেন বলরাম বাবুর বাড়িতে, অন্যত্র বলরাম বাবুর বাড়িতে বহুবার হয়েছে যে গিয়ে অমুক কোথায় অমুক কোথায় তাকে খবর দাও, এইসব করে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তিনি এরকমভাবে করেছেন যে কবে দক্ষিণেশ্বরে যাবে, তারপর যাওয়ারও অসুবিধা আছে মনে হয়, এই আজকে ডেকে নিয়ে এসো। তিনি এসছেন। এসে শ্রীরামকৃষ্ণ বলছেন সেই দিনকে যে কাম কাঞ্চনকে ঠিক ঠিক মিথ্যা বলে বোধ হতে হবে, উপদেশের মধ্যে বলছেন। আর বলছেন যে জগৎটা যে তিন কালেই অসৎ, এটি বেদান্ত বিচারের মধ্যে আছে, অদ্বৈত বেদান্ত বিচারের মধ্যে আছে। ত্রিকালেই এই জগতের কোনো
পারমার্থিক সত্যতা নেই, ব্যবহারিক সত্যতা আছে। তা শ্রীরামকৃষ্ণ বলছেন সেই প্রচলিত বেদান্ত বিচারকে নিয়ে আসছেন, কিন্তু তার মধ্যে প্রাণ সঞ্চার করছেন নতুন করে। বলছেন যে জগৎটা যে তিন কালেই অসৎ, এইসব কি অনুভূতি তাঁর দয়া না হলে কি হয়? এই যে তিনি বলছেন, এই দয়ার প্রসঙ্গ, এইটা হরিনাথের মনের মধ্যে সেরমভাবে ছিল না, বা সেরমভাবে রেজিস্টার করেনি আগে, যে তাঁর দয়া মানে কৃপা। এইটা না হলে ওরকম হয় না। তাঁর মানে কার? আবার অদ্বৈত বেদান্তে তো চৈতন্যের কথা আছে, সর্বত্র অবস্থিত নিরবচ্ছিন্ন চৈতন্য সত্তা। তাহলে তাঁর কৃপা না কি কার? কিন্তু ঠাকুর বললেন যে দয়া না হলে এইসব হয় না, যে কাম কাঞ্চনকে ঠিক ঠিক মিথ্যা বলে বোধ হওয়া, এবং জগৎ যে তিন কালেই অস্তিত্বহীন সেটা বোধ হওয়া, তিন কালেই অসৎ সেটা বোধ হওয়া, তাঁর দয়া না হলে হয় না, এটা বললেন। তাতে হরিনাথের মনের মধ্যে একটা বেশ প্রভাব তৈরি হলো যে আচ্ছা কি বলছেন উনি। এরপর ঠাকুর সমাধিস্থ হলেন। পুনরায় যখন ওনার ধীরে ধীরে জ্ঞান আসছে বাহ্য জগতে, তখন অর্ধবাহ্য দশায় তিনি হঠাৎ বলছেন, একটা ঠিক করতে পারে না, আবার আর একটা চায়। ওই যে হরিনাথের জ্ঞান বিচারের প্রবণতা প্রচুর, সেইরকম জায়গায় গিয়ে জায়গাটা ধাক্কা মারছে, যে মানে একটাকে অবলম্বন করলেই তো হয়। কিন্তু যেটা হয়, কম বয়সী ছেলে, বুদ্ধিমান, বোধযুক্ত, সে নানান রকমের বিচারের মধ্যে আছে। ঠাকুর ওই ডালপালা মেলতে দিতেন না, যে ওই ভাবটাকে মোটামুটি বুঝে নিয়ে এবার ভেতরে ডুব দাও। তিনি বলতেন যে পত্র পড়া হয়ে গেছে, এইবারে চিঠিখানার মধ্যে কি আছে সেসব জোগাড় করতে হবে। বলছেন একটা ঠিক করতে পারে না, আবার আর একটা চায়। কিন্তু বকুনি দেওয়ার মতো করে বলছেন না, যেন একটা উক্তি, একটু তির্যক একটা উক্তি, যে হ্যাঁ এরকম করছে, কিন্তু তার মধ্যে প্রেম আছে, আহ্বান আছে, অমোঘ আকর্ষণ আছে। এইটি বলবার পর কিছুক্ষণ বাদেই গান ধরেছেন তিনি। ওরে কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। কুশীলব রামচন্দ্রকে আটকে দিয়েছেন, তো তিনি নিজে আটকে যাবেন, আটকা পড়বেন, এটি ইচ্ছে করেছেন বলেই হয়েছে। ওরে কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে পারিস কি ধরিতে। এই যে গান হচ্ছে, তখন ঠাকুরের চোখে জল, হরিনাথও ওই ভাবে ভেসে যাচ্ছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে ওই কৃপাটা চাই। কার কথা এলো? রামচন্দ্রের প্রসঙ্গ আসছে তো, ওরে কুশীলব করিস কি গৌরব। তো তিনি তো অবতার, আর ওখানে হচ্ছিল বেদান্ত বিচার, অদ্বৈত চেতনা, চৈতন্য। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে যিনি কালী তিনি ব্রহ্ম, এইরকম তিনি বলেছেন, যিনি ব্রহ্ম তিনি কালী। তা এইবার ওই কৃপা তুমি আর শুধু নৈর্ব্যক্তিকভাবে ভাববে কেন? তুমি শুধু চৈতন্যের দিক থেকে ভাববে কেন? দ্বৈত ভাবের মধ্যে যে কৃপার প্রসঙ্গ আছে সেটিও ভাবো। পরবর্তীকালে তুরীয়ানন্দজি বলতেন, ঠাকুরের এই কথার প্রতিধ্বনি, যে ঈশ্বরকে ডেকে যদি কেউ দ্বৈতভাবে তাকে পায়, তাহলে তার ইচ্ছা হলে অদ্বৈত অনুভূতিও হবে। একেবারে ঠাকুরের কথা আমরা প্রতিধ্বনি বললাম, আসলে পরম শ্রদ্ধায় উচ্চারিত শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের বাণী। তো তার কাছে বলরাম মন্দিরে ঠাকুর ওই কৃপার কথাও বললেন, আর ওরে কুশীলব করিস কি গৌরব এই গানও গাইলেন। বোঝাই যায় যে তুরীয়ানন্দ গড়ে উঠছেন হরিনাথের মধ্য থেকে। শ্রীরামকৃষ্ণের কাছে উনি জিজ্ঞাসা করেছিলেন যে মহাশয়, কাম যায় কি করে? এই কাম কি করে যায়, এটির কথা বিভিন্ন সময়ে তিনি বলেছেন। তুরীয়ানন্দজি এইসব প্রসঙ্গ করেছেন। তা শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর বললেন, যাবে কেন রে মোর ফিরিয়ে দে। যাবে কেন রে মানে ওইরকম ভাবে বলা, যে কাম একেবারে চলে যাবে এরকম ভাবে না ভেবে মোর ফিরিয়ে দে। এটা শ্রীরামকৃষ্ণের মৌলিক উচ্চারণ, শাস্ত্রে এরকম ভাবে পাওয়া যায় না।
ওই যে মোড় ফিরিয়ে দেওয়ার কথা তিনি বলেছেন, যে ঈশ্বরকে নিয়ে কামনা করা, ঈশ্বর কামনা সেটা সবচেয়ে বড় কামনা, এইসব বলেছেন। তো এখানে বললেন যে যাবে কেন রে, মোড় ফিরিয়ে দে। আর শেখালেন যে মেয়েদেরকে জগন্মাতার রূপে ভাবতে, জগন্মাতার মানবী মূর্তি। হরিনাথ ওই বেদান্ত বিচার করতেন এবং সংযম ব্রহ্মচর্য, সেখানে মেয়েদের সম্পর্কে ওর খুব একটা অন্যরকম ছিল। এমনকি সেই বৌদি, তার সঙ্গেও দূরত্ব রাখতেন তিনি। যা হয় যে বেদান্ত বিচার করছেন, ব্রহ্মচর্য অবলম্বন করছেন, তা শ্রীরামকৃষ্ণ শেখালেন যে না, খুব সাবধান, যে অবজ্ঞা করতে যেও না। বলেছেন তিনি, অবজ্ঞা করতে যাসনি তাহলে আরো জড়িয়ে যাবি, পারবি না। তো তাদেরকে জগন্মাতার মূর্তি, জগন্মাতার মানবী মূর্তি ভাবতে শেখালেন। শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন, কত জায়গায় আছে, কথামৃতের মধ্যে আমরা পাচ্ছি অনেকবার, যে আদ্যাশক্তিরই বিভিন্ন প্রকাশ, তাঁরই মধ্যে বিদ্যাশক্তি, তাঁরই মধ্যে অবিদ্যাশক্তি। সেজন্য অবিদ্যাশক্তির হাত থেকে যদি পরিত্রাণ চাও, তাহলে সেই আদ্যাশক্তি জগন্মাতার কাছেই প্রার্থনা করতে হবে। এই যে শ্রীরামকৃষ্ণ তুরীয়ানন্দজিকে বা তখনকার হরিনাথকে শেখালেন যে নারী হচ্ছেন জগন্মাতার মানবী মূর্তি, এই রকম শিক্ষার থেকেই সম্ভবত হরিনাথের মনের মধ্যে মায়ের স্থানটি খুব পাকাপাকি হয়ে গেল, জগন্মাতৃকার স্থান। তিনি মা মা করতেন, জগদম্বা বলতেন, ওই তার সমস্ত জীবনে পরিব্যাপ্ত হয়ে আছেন মা। কিন্তু যা হয়, এই উচ্চকোটির পুরুষ তিনি সবসময় যে একবার পরিষ্কার করে সেটিকে বলছেন তা নয়, কখনো কখনো বলছেন, আর অন্য সময়ে বোঝা যাচ্ছে যে ইনি মাতৃময়। একদিকে ওই রকম বেদান্ত বিচার, তাঁর পত্রাবলীর মধ্যে বেদান্তের সিদ্ধান্ত কি অপূর্বভাবে বিবৃত বিধৃত হয়েছে, একদিকে এইটি, আরেকদিকে সম্পূর্ণ মাতৃনির্ভরতা। এই মিলিয়ে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত সৃষ্টি স্থিতপ্রজ্ঞ তুরীয়ানন্দ। ঠাকুর তাকে বলেছিলেন যে তুই হরির সেবক, হরির ভক্ত। হরিনাথ নাম বাবা মা দিয়েছিলেন, আর সবসময় যে নামের সঙ্গে জীবন মিলে যাবে তা নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ একে বললেন যে তুই হরির সেবক, হরির ভক্ত। তার ওই ভেতরকার ভাবটিকে তিনি ওই রকমভাবে চিনিয়ে দিচ্ছেন, উল্লেখ করছেন। আর বেদান্ত বিচার করেছেন বলে ওই নির্বাণ মুক্তিকে তিনি শ্রেষ্ঠ আদর্শ বলে ভাবতেন হরিনাথ। যে জন্ম জন্মান্তরের যে চক্র, যে গ্রন্থি, যে ফাঁদ বা ট্র্যাপ, সেইটার থেকে মুক্ত হয়ে যাওয়া, নির্বাণ মুক্তি। তা শ্রীরামকৃষ্ণ বললেন যে ওর থেকে উঁচু অবস্থা আছে। নির্বাণকে আদর্শ করেছিস কেন? নির্বাণের চেয়েও উচ্চ অবস্থা আছে, এটি তিনি বলছেন হরিনাথকে। অর্থাৎ ওই তিনি যেরকম বলতেন যে জ্ঞান তারপরে বিজ্ঞান, শ্রীরামকৃষ্ণ বলতেন অজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান। তাহলে বিজ্ঞান কিরকম? যে সব কিছু কাটিয়ে, সব কিছু ছাড়িয়ে একটি জায়গায় উপনীত হয়ে দেখা যে তিনি যে বস্তুতে তৈরি, এই জীব জগৎও সেই বস্তুতে তৈরি। কথার কথা নয়, শুধু তত্ত্ব নয়, ওইটি গিয়ে একবারে অনুভব, দেখা, প্রত্যক্ষ অনুভূতি। সেইটা হয়ে যখন জীব জগৎকে তিনিময় দেখছেন কেউ, সেটিকেই শ্রীরামকৃষ্ণ বলছেন বিজ্ঞান। একে বললেন যে ওই নির্বাণ মুক্তির কথায় বললেন যে আরে ওইটা আদর্শ করেছিস কেন, থেকে উচ্চ অবস্থা আছে। আর বলতেন আমার মা আছেন আর আমি আছি। তো এইসবের জন্য আমরা বলছিলাম যে সম্ভবত এই জায়গার থেকেই হরিনাথের মনে মায়ের বিশেষ আবির্ভাব এবং প্রতিষ্ঠা। কাশীপুরে যখন শ্রীরামকৃষ্ণের শরীর খারাপ রয়েছে, সেইটি নিয়ে তিনি কাশীপুরে গেছেন, অন্যরা সেখানে উপস্থিত হয়েছেন। সেই সময় তো হরিনাথ তার সেবা করেছেন। আর সেই সময়কার কাশীপুর পর্বের বিখ্যাত ঘটনা হচ্ছে যে ঠাকুরকে বলছেন একদিন উনি যে আপনি কেমন আছেন, ঠাকুর বলছেন বড় কষ্ট, খেতে পারছি না, এরকম ভাবে সব বলছেন। অদ্ভুত ব্যাপার হলো, হরিনাথ বললেন আপনি যাই বলুন না কেন, আমি দেখছি আপনি অসীম আনন্দের সমুদ্র। এমনিতে দেখতে গেলে প্যাথেটিক একটা উক্তি, যে যার ওই রকম অবস্থা, কথা ভালো করে বলতে পারছেন না, খেতে পারছেন না, গলা দিয়ে উঠে আসছে প্রায়, এবং নিজেই বলেছেন বড় কষ্ট হচ্ছে, গলার যন্ত্রণা, খেতে পারা যাচ্ছে না, এইসব কথা বলেছেন। তখন দুম করে বলে দিলেন আপনি যাই বলুন না কেন, আমি দেখছি আপনি অসীম আনন্দের সমুদ্র। তো সামনে অন্য কেউ থাকলে তো খারাপও লাগতে পারে, বিরূপ হতে পারেন তিনি, যে আহা এই অবস্থা, এই কথাটা বলা। শ্রীরামকৃষ্ণ কিন্তু স্মিত হাস্যে আপন মনে বলে ফেললেন
শালা ধরে ফেলেছে রে। এইসব অদ্ভুত অদ্ভুত ঘটনা, যে কাশীপুর পর্বে যখন ওটা হচ্ছে, তারপরে 1886, তাহলে তার বয়স কত তখন? 23 বছরের মতো হরিনাথের। ঠাকুরের কাছে এসছেন ওই রকম একটা সময়তে, আমরা বলছিলাম তা 1800, তার যখন 16-17 বছর বয়স, আর এটা 23 বছর মতো বয়স। তো সেই 23 বছরেতে তিনি তাহলে কি করে ধরে ফেলছেন এটা? কজন তখন ধরতে পেরেছেন? সে তো লেখাজোখা কিছু নেই, কিন্তু ইনি ওরকমভাবে বলে দিলেন যে আপনি অসীম আনন্দের সমুদ্র। তো শ্রীরামকৃষ্ণের কৃপাতেই হোক, যেভাবেই হোক, ওই দৃষ্টি দিয়ে তিনি ঠাকুরকে দেখছেন, এবং ঠাকুরও ওই রকম একটা উক্তি করলেন স্মিত হাস্যে। বিখ্যাত ঘটনা। নরেন্দ্রনাথের সঙ্গে হরিনাথের পরিচয় ওই যখন ঠাকুরের কাছে যাতায়াত করছেন সেই সময় থেকেই। একদিন দুজনে মিলে হাঁটছেন, আর নরেন্দ্রনাথ জিজ্ঞাসা করছেন হরিনাথকে যে তোমার ঠাকুরকে কীরকম মনে হয়। তখন হরিনাথ সেই স্তোত্রটি উচ্চারণ করলেন, অসিতগিরি সমং স্যাৎ কজ্জ্বলং সিন্ধু পাত্রে ইত্যাদি, মহাদেবের স্তুতি, যে হে মহাদেব, যদি এইরকম সব ব্যাপার হয়, এইরকম বিশাল কলম দিয়ে, আর ওই সাগর থেকে কালি নিয়ে পাহাড়ের মতো, পর্বতের মতো বিশাল যদি কলম হয়, আর সিন্ধু যদি ওই কালির দোয়াত হয় ইত্যাদি ইত্যাদি, আর সেটি নিয়ে যদি সারদা সরস্বতী তিনি যদি লিখতে থাকেন, তাহলেও তোমার মহিমা লিখে শেষ করা যাবে না, বর্ণনা করে শেষ করা যাবে না। সেটি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি বললেন হরিনাথ। আর নরেন্দ্রনাথ তাকে বলছেন, মানে ওটিকে অনুমোদন করছেন, গ্রহণ করছেন, আর বলছেন যে আমার মনে হয় তিনি LOVE পার্সনিফাইড, প্রেমের মূর্তিমান বিগ্রহ। নরেন্দ্রনাথ বলছেন, তাহলে আমরা ভাবছি যে এই সব ছেলে, এদের 22-23 বছর মতো বয়স, 21-22 কি 23, তারা ওই মানুষটির সম্পর্কে বলছেন। তখন তিনি অলমোস্ট নিয়ারিং হিজ লাস্ট ডেজ পসিবলি, সেই রকম সময়ের কথাবার্তা। এবং তখন নরেন্দ্রনাথের মনে হচ্ছে যে তিনি ভালোবাসার প্রতিমূর্তি, লাভ পার্সনিফাইড। প্রতিমূর্তি মানে কি? প্রতিমূর্তি বললে একটা মনে হয়, কিন্তু আসলে ভালোবাসা মূর্ত হয়ে উঠেছে, লাভ পার্সনিফাইড, রেপ্লিকা নয়। যে ভালোবাসা বিশুদ্ধ, স্বার্থ গন্ধহীন, চাহিদাবিহীন ভালোবাসা যদি কিরকম 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 হয়ে ধোঁয়া 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 হয়ে একটা রূপ নেয়, তাহলে দেখবে রামকৃষ্ণের রূপ নিয়েছে। LOVE পার্সনিফাইড। কেন এরকম বললেন? লাভ পার্সনিফাইড বললেই তো হতো। লাভ শব্দটা অনেক ব্যবহার হয়েছে, তো কখনো ভালোভাবে ব্যবহার হয়েছে, কখনো নেহাতি হালকা অর্থে ব্যবহার হয়েছে। তো সেখানে ওই শব্দটাকে যেন নিজস্ব মহিমায় নরেন্দ্রনাথ নয়ন সম্মুখে নিয়ে আসছেন, যে LOVE পার্সনিফাইড। এইটি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি বলছেন। কাশীপুরের কথায় আমরা ছিলাম। ঠাকুরের দেহাবসানের পর হরিনাথ আর বাড়িতে থাকতে পারলেন না, গৃহত্যাগ করলেন। একটু দূরের দিকে চলে গিয়েছিলেন প্রথমে, ওই ঘর ছেড়ে সন্ন্যাসী বৈরাগী হওয়ার প্রেরণায়, সেই বৈরাগ্যের প্রেরণায় চলে গিয়েছিলেন। তারপর চলে এলেন এসে 1887-তে, তার মানে ঠাকুরের দেহাবসানের পরের বছরই বরানগর মঠে এসে তিনি যোগদান করলেন, যথাবিহিত সন্ন্যাস গ্রহণ করে। নাম হলো স্বামী তুরীয়ানন্দ। তিনি অনেক তীর্থ ভ্রমণ করেছেন ওই বরানগর মঠে যোগদানের পর থেকেই প্রায়। আমরা সেগুলির আলাদা করে বিবরণে যাব না, শুধু মহারাজজি যেসব তীর্থ ভ্রমণ করেছেন তার মধ্যে প্রধান কতকগুলির নাম উল্লেখ করব। ঋষিকেশ, গঙ্গোত্রী, কাশী, জ্বালামুখী, বৃন্দাবন, অযোধ্যা, উত্তরাখণ্ড, বদ্রীনারায়ণ, কেদারনাথ, কুরুক্ষেত্র, পুরী। স্বামী বিবেকানন্দ, তাহলে এইসব তীর্থযাত্রা মহারাজের জীবনের একটা বিশাল অধ্যায়, এবং সেই তীর্থযাত্রাগুলোর মধ্যে এক একটা কাহিনী নিয়ে এক একটা দিন আলোচনা হতে পারে, স্মৃতি পূজা হতে পারে। একেবারে সহায় সম্বলহীন সন্ন্যাসী বলতে যা বোঝায় সেই রকম ভাবে তিনি ভ্রমণ করেছেন। বাইবেলে যিশুর উক্তি তার খুব পছন্দের ছিল যে শৃগালেরও গর্ত আছে থাকবার,
পাখিরও বাসা আছে, কিন্তু সাধু অনিকেত, তার কোনো নিকেতন নেই। এইটা খুব পছন্দ ছিল তুরীয়ানন্দজি। তো সেই রকমভাবেই অনিকেত, যে বাসা আবার কি, এইরকমভাবে তিনি ঘুরেছেন তীর্থে তীর্থে। এবং সেখানে সাধুরা যেমন এক জায়গায় বেশি দিন থাকবেন না, সেই সব তিনি দেখেছেন, নিজেও সেইভাবে ঘুরেছেন এবং সেই জীবনকে অপূর্বভাবে উপভোগ করেছেন। কিন্তু ওই রকমভাবে ঘোরা মানে শরীরের ওপর দিয়ে তো তার প্রভাব পড়বে, সে তো পড়েছে তার। কিন্তু তীর্থ দর্শনগুলো, ওই যে আমরা বলছিলাম যে শরীর তো একদিন যাবেই, এদের তো এই ভাব, কিন্তু এক একটা তীর্থে তিনি উপস্থিত হচ্ছেন মানে একটি মহা ঘটনা। স্বামী বিবেকানন্দ যখন দ্বিতীয়বার বিদেশ যাচ্ছেন, শরীরটাও খারাপ ছিল, তো তখন ওই বিদেশ যাত্রার প্রসঙ্গ যখন হয়েছে, তখন উনি রাজি হলেন যে যদি তুরীয়ানন্দ সঙ্গে যায়, হরি মহারাজকে তিনি বললেন যে তিনি সঙ্গী হলে তবে তিনি যাবেন, এরকমভাবে বললেন। তখন মহারাজ রাজি হলেন। কি করবেন, এরা তো ভারতবর্ষ ছেড়ে যেতে চাইতেন না, ঠাকুরের জায়গা, তীর্থভূমি ইত্যাদি। তো 1899 সালে তিনি রওনা হলেন জাহাজে করে স্বামীজির সঙ্গে, দ্বিতীয়বার যখন স্বামীজি বিদেশ যাচ্ছেন। তার মানে তখন বয়স হচ্ছে কত, 1899, মানে 36 বছর বয়স। এই সময়তে তিনি রওনা হলেন। এইবার বিদেশ যাবেন। তা স্বামীজি বলেছিলেন রওনা হওয়ার আগে বা ওই যাওয়ার সময়তে যে হরি ভাই, জীবন দেখাও আর ভারতকে ভুলে যাও, এই কথা বলেছিলেন। যে বিদেশে গিয়ে জীবন দেখাও, মানে যে জীবন তিনি অভ্যস্ত, যে জীবনে, সেইটি মানুষ দেখুক। মানে তোমার যাওয়ার উদ্দেশ্য এইটাই যে তোমার জীবন দেখে তারা শিখবে, আর ভারতকে ভুলে যাও। এই কথাটা আরো এলো কখন, এটি সম্ভবত ওখানে যাওয়ার পর তিনি বললেন। হ্যাঁ, যখন তিনি বললেন যে যে অধ্যাপনা করতে হবে, স্বামীজি বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, মন্টক্লেয়ার, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, ওকল্যান্ড, লস অ্যাঞ্জেলেস, এইসব নানান জায়গায় তুরীয়ানন্দজি গেছেন। কিন্তু প্রথমে যখন স্বামীজি পাঠাচ্ছেন আর বলছেন যে ওখানে বেদান্তের অধ্যাপনা করতে হবে, তখন তো হরি মহারাজ বেঁকে বসছেন। সেই সময় সকলেরই যা হয়েছে, কি ওনার, কি শরৎ মহারাজের, কি অন্যদের, বেশিরভাগই যেটা হয়েছে যে আমি বক্তৃতা দেবো, আমি ক্লাস নেবো, আবার কি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে একটা নতুন জীবন দেখেছেন, সেই জীবনটা সামনে একটা বিরাট লক্ষ্যের মতো দাঁড়িয়ে আছে, যে সেই জায়গাটা থেকে উপনীত হতে হবে। এর মধ্যে আমি আবার কি ক্লাস নেবো, কি করবো। স্বামীজি বললেন, হরি ভাই, জীবন দেখাও আর ভারতকে ভুলে যাও। আর তিনি বলেছিলেন একে, যে হরি মহারাজকে বলেছিলেন যে আমি পাশ্চাত্য জগৎকে ক্ষাত্রবীর্য দেখিয়েছি, বক্তৃতায় তাদের চমৎকৃত করেছি, তুমি তাদের ব্রাহ্মণোচিত পবিত্রতা ও ধ্যান পরায়ণতা দেখাও। এখন স্বামীজি এগুলো সবই দেখিয়েছেন। তিনি কি শুধু বক্তৃতা দিয়ে বিদেশ জয় করেছেন? তাঁর আধ্যাত্মিকতা, উড়ে বাবারে, সূর্য সম বিদেশকে আলোকিত করেছে। কিন্তু হরি মহারাজকে এরকমভাবে বললেন, অনুপ্রাণিত করলেন, এবং ওই জীবনের তার যে উচ্চ জীবন, সেই দিকটিতে বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করলেন। বললেন, আমি পাশ্চাত্য জগৎকে ক্ষাত্রবীর্য দেখিয়েছি, বক্তৃতায় তাদের চমৎকৃত করেছি, তুমি তাদের ব্রাহ্মণোচিত পবিত্রতা ও ধ্যান পরায়ণতা দেখাও। তা আমরা বলছিলাম যে তুরীয়ানন্দজি বিভিন্ন জায়গায় গেছেন, আমরা তার বিস্তারিত বিবরণে যাব না, সেগুলি জীবনের অন্তর্গত। আমরা এটি জানবো যে যেখানে যেখানে যাচ্ছেন সেখানে দুটো জিনিস ঘটছে। এক হচ্ছে তিনি নিজে সাধকের, তপস্বীর জীবন যাপন করছেন। এক সময় হয়েছে ছোট একটি ঘরের মধ্যে একাধিক ক্রমে বিভিন্ন, মানে দীর্ঘ সময়, বেশ কয়েক বছর ধরে তিনি ধ্যান জপ করেছেন, আর ভক্তদের সঙ্গে দেখা করেছেন, তাদেরকে উপদেশ দিয়েছেন। কিন্তু এই ধ্যান জপে মগ্ন জীবন, আর সেটা একেবারেই বিলাসিতার জীবন নয়, বিলাসিতার বিপরীত বলতে যা বোঝায় তাই। দারিদ্র্যই যেখানে আভরণ, সেই জীবনের মধ্যে আমেরিকাতে তুরীয়ানন্দজি
ভারতীয় আধ্যাত্মিকতার আদর্শ ও রামকৃষ্ণ ভাবাদর্শকে প্রচার করছেন, সেটির বিকাশ ঘটাচ্ছেন, সেটির ছটায় পাশ্চাত্যবাসীকে আলোকিত করছেন। স্বামীজির এক শিষ্যা মিস মিনি বুক, তিনি একটি সান আন্টোন ভ্যালিতে বা উপত্যকায় একটি বিশাল জমি 160 একর 160 একর্স জমি ট্যাক্স ফ্রি সেটি দান করলেন। সেখানে হরি মহারাজ আশ্রম গড়ে তুললেন, বিশাল কর্মকাণ্ড। তো তার নাম তিনি দিয়েছিলেন শান্তি আশ্রম। কিন্তু যখন ওখানে গেলেন হরি মহারাজ সঙ্গে শিষ্য শিষ্যারা, সে গিয়ে দেখলেন সাংঘাতিক সে অবস্থা, রুক্ষ, চরম ভাবাপন্ন জায়গা, যেমন শীত তেমনি গরম, প্রায় 4 মাইল দূর থেকে জল আনতে হয়। তাহলে একটা বিশাল জায়গা যেমন, তেমনি ওখানে মানুষে থাকতে পারে নাকি? থাকলেন তিনি মানুষের মতো করে এবং দেবতা তৈরির মতো করে। ওই শিষ্য ভক্তদের নিয়ে স্বামীজির সেইখানে থাকা। দূরে সিয়েরা নেভাডা পর্বতমালা দেখতে পাওয়া যাচ্ছে, আর ওই ঠান্ডার সময় হাড় কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু সেইখানেতে উনি করলেন ধীরে 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 ধীরে, সে গাছ কেটে এনে সেই কাঠ দিয়ে সব নির্মাণ করে এ করে ও করে নিজেদের মতো সমস্ত কিচেন তৈরি করে সেইখানে থাকার জায়গা সব তৈরি হলো। হয়ে ওইখানে শুরু হলো আশ্রমিক জীবন, শান্তি আশ্রমের মধ্যে। সকাল থেকে রাত্রির পর্যন্ত জপ ধ্যান, স্মরণ মনন, স্বাধ্যায়, এই সবের মধ্যে দিয়ে বেদান্ত চর্চা নানানভাবে, এইগুলির মধ্যে দিয়ে ঠিক ঋষির পরিবেশে যেরকম হয় সেইভাবে তুরীয়ানন্দজি গড়ে তুললেন। আর আশ্রমিকদের বলতেন, যদিও বেদান্ত চর্চা প্রভৃতি হচ্ছে, কিন্তু বলতেন যে আশ্রমে কেবল মায়ের কথা, মায়ের চিন্তাই চলতে থাকুক। আচ্ছা, বেদান্ত চর্চাও তো হচ্ছে অদ্বৈত বেদান্তের, কিন্তু ওই তুরীয়ানন্দজির জীবনে ওই ঠাকুর যে বলছেন, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকেই কালী বলে কই, তার অন্যতম প্রায়োগিক দৃষ্টান্তস্থল স্বামী তুরীয়ানন্দ, তাঁর জীবন। ওই শান্তি আশ্রমের তিনি আশ্রমিকদের বলছেন, আশ্রমে কেবল মায়ের কথা, মায়ের চিন্তাই চলতে থাকুক। এরকমভাবে চলছিল 2-3 বছর গেল। তারপরে হলো কি, তুরীয়ানন্দজি ভাবলেন যে আমেরিকায় যাওয়া অনেক দিন হয়েছে, এবার চলে আসবেন। কেন চলে আসবেন? স্বামীজিকে দেখবার জন্য তিনি খুব ব্যাকুল হলেন। এই স্বামীজিকে দেখবার জন্য যখন ব্যাকুল হচ্ছেন, তখন তিনি নিজেই বলছেন যে মা জগদম্বা তাকে দর্শন দিলেন, দিয়ে বললেন ভারতে না যেতে, ওখানে থাকলে আশ্রমের অনেক সমৃদ্ধি হবে, অনেক কর্মকাণ্ড বাড়বে। কিন্তু তিনি স্বামীজিকে দেখবার জন্য ব্যস্ত হলেন। এই একটা অদ্ভুত অবস্থা, দেখা হলো না। যখন ওরকম ছটফট করে চলে আসছেন, তখন রেঙ্গুনে যখন আছেন জাহাজে, তখন স্বামীজির দেহত্যাগের সংবাদ পেলেন এবং একেবারে ভেঙে পড়লেন। তিনি বললেন যে তিনি মায়ের আদেশ অমান্য করে চলে এসছেন। আসলে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক তো এ তো ভয়ের সম্পর্ক নয়, ভালোবাসার অভিমানের জেদাজেদির সম্পর্ক। তো তুরীয়ানন্দজি ভেঙে পড়লেন, বললেন যে মায়ের আদেশ অমান্য করে চলে এসছেন, সেই জন্য এটা হলো। আর এত তার দুঃখ হলো যে তিনি দেশে এলেন এবং ঠিক করলেন যে আর ফিরবেন না। তা স্বামীজির কাজ তো বন্ধ হয়ে যায়নি, আটকে থাকেনি। আজকের দিন পর্যন্ত কতভাবে সেটি বিস্তৃত হয়েছে, প্রসারিত হয়েছে। কিন্তু তুরীয়ানন্দজির জীবনের এইটা একটা অধ্যায় সেখান থেকে যেন শুরু হয়ে গেল। তিনি বললেন আর ফিরবেন না। মনের মধ্যে এত দুঃখ যে সব বিদেশি পোশাক, ঘড়ি এসব ছিল তো ও দেশে যখন ছিলেন, সেগুলো ব্যবহার করতে হতো, সে সব ত্যাগ করে দিলেন চিরকালের মতো। আর তীর্থে তীর্থে আবার যেতে আরম্ভ করলেন। বিভিন্ন তীর্থে গেছেন। আমরা অনেক তীর্থের নাম একসঙ্গে আগে উল্লেখ করে রেখেছি মহারাজের জীবন প্রসঙ্গে। এইরকম সময়তে কি হতো, তিনি উপনিষদ, গীতা প্রভৃতি শাস্ত্র খুব করে মনোযোগ দিয়ে পড়তেন। আর তার কি হয়েছিল যে ওই সব শাস্ত্রে যে মন্ত্রগুলি আছে, যে শ্লোকগুলি আছে, সেগুলির অর্থ তার হৃদয়ঙ্গম হতে আরম্ভ করে। তাই এর আগে কি তিনি পড়েননি নাকি? সে
ছোট বয়স থেকে, কম বয়স থেকে, কিশোর বয়স থেকেই তো প্রায় পড়ে আসছেন। কিন্তু তাহলেও ওই যে স্মরণ করছিলাম আমরা যে মন্ত্র, তো এ তো শুধু মুখস্থ নয়, অন্তস্থ, এবং অন্তস্থ যখন হবে তখন নতুন সত্যের দর্শন হবে নতুন করে। এই সময় যখন ভারতবর্ষে চলে এসছেন এবং তারপর যখন এরকম করছেন, ওই মন্ত্রের ওপরে অভিনিবেশ করছেন উপনিষদ, গীতা প্রভৃতি শাস্ত্র থেকে, তখন মন্ত্রের অর্থ তার কাছে ধরা দিতে আরম্ভ করলো। সেটি তার জীবনের গভীর আনন্দের পর্ব। স্বামীজি খুব চাইতেন যে তার শিষ্যবর্গ যারা আছেন, গুরু ভাইদেরও নিয়ে, যে সকলে ওই আমাদের যে শাস্ত্র, সেই শাস্ত্র কোনো অবলম্বন ছাড়া, কোনো ভাষ্য টিকা ছাড়া নিজেরা তার অর্থ ভেদ করবার চেষ্টা করুন। এটা কবিতার সম্পর্কেও সত্য। যে কোনো কবিতা, আর ওগুলি তো একেবারে উচ্চাঙ্গের কবিতা, তো যে কোনো কবিতার সম্বন্ধে সত্য যে কবিতা তুমি মানে বই দেখো না, কারোর কাছে ব্যাখ্যা শোনো না, অত কিন্তু মানেটা এমনি বুঝতে পারছো, আক্ষরিক মানে, এইবারে গভীরভাবে ভাবো না, তাহলে দেখবে কবিতা তোমার সঙ্গে কথা বলবে, ওই অর্থ তোমার হৃদয়ঙ্গম হতে আরম্ভ করবে। তাহলে যিনি মানে বই লিখেছেন তিনি ভুল লিখেছেন তা নয়, কিন্তু এই অবলম্বনটাকে নিও না, তাহলে ওই দিকে মনটা চলে যাবে। স্বামীজি সেইভাবে চাইতেন। আর তুরীয়ানন্দজির জীবনে দেখা যাচ্ছে যে মন্ত্রার্থ তার কাছে এসে ধরা দিচ্ছে, তার অধিগত হচ্ছে। এ এক অপূর্ব ঘটনা, অপূর্ব বিকাশ। তুরীয়ানন্দজি সাধু সমাজে খুব পরিচিত হতে আরম্ভ করলেন তার ওই উচ্চ ভাবের জীবনযাপনের দ্বারা। স্বামী শিবানন্দজি মহারাজ তুরীয়ানন্দজির সঙ্গে যখন রয়েছেন, শ্রীমৎ মহাপুরুষজি যখন রয়েছেন, তখন এই তুরীয়ানন্দজির শরীর খুব খারাপ যেত। তা তাকে নিয়ে আলমোড়ায় গেলেন মহাপুরুষ মহারাজ, এবং ওইখানেই আশ্রম প্রতিষ্ঠার সূত্রপাত হলো। আলমোড়ায় শ্রীরামকৃষ্ণ মঠ 1916 সালে তুরীয়ানন্দজি পূজা হোম করে শ্রীরামকৃষ্ণ কুটির নাম দেওয়া হলো। তুরীয়ানন্দজি পূজা হোম করে শ্রীরামকৃষ্ণ কুটিরে প্রবেশ করলেন। সালটি 1916। তিনি ব্রহ্মচর্য বিদ্যালয় সম্পর্কে খুব আগ্রহ রাখতেন, যে ব্রহ্মচর্যের ভাবে উদ্দীপ্ত বিদ্যালয় সমস্ত দেশে গড়ে তুলতে হবে, এটি খুব বলতেন। এবং তার অনুপ্রেরণায় স্বামী সদ্ভাবানন্দজি মিহিজামে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্থাপন করেন, যেটি পরে বিখ্যাত হয় এবং দেওঘরে স্থানান্তরিত হয়। মহারাজের জীবনের পরিক্রমার শেষ দিকে আমরা চলে এসেছি। এরপরে আমরা অনুষ্ঠানের যে বাকি সময়টুকুনি, তার মধ্যে ওই তার স্থিতপ্রজ্ঞতার ভাবের দিকে যাব। ওর ডায়াবেটিস ছিল, ইনফ্লুয়েঞ্জা প্রায়ই হতো, এবং অ্যাজমার অ্যাটাক হতো মাঝে মাঝেই। ওই যে আমরা বলছিলাম যে এত তীর্থ ভ্রমণ করেছেন এবং শরীরের উপর দিয়ে তো গেছে। তার দেহাবসান কাশিতে, অনেকবার তার ওপরে অস্ত্রোপচার হয়েছে, ছোটোখাটো একটুখানি কিছু ব্রণ ও তা হয়েছে, সেগুলো গভীর ক্ষতের রূপ নিয়েছে। দেহাবসান কাশিতে 21 জুলাই 1922 খ্রিস্টাব্দে, যখন তার বয়স 59 বছর, এই দেহাবসানের দিন, এদের তো দেহাবসান বলা হয়, দেহের অবসান, কিন্তু তাদের সত্তা শুধু যে জীবিত থাকে, শুধু যে বর্তমান থাকে তাই নয়, বহু বহু বেশি শক্তিশালী রূপে সেগুলি থেকে যায়, বর্তমান থাকে, উপস্থিত থাকে, প্রাণবন্ত থাকে। দেহের অবসান হয় কিন্তু সত্তা প্রাণবন্ত থাকে। দেহাবসানের দিনের ঘটনা অসাধারণ। কি হলো সেদিনকে, তিনি একেবারে শেষের দিকে উচ্চারণ করলেন স্পষ্টভাবে,
জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। বলো বলো তিনি সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ। এইরকম বলছেন শেষ অবস্থায়। স্বামী অখণ্ডানন্দজি ছিলেন, তিনি বললেন সত্যং সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম, উপনিষদের বাণী। তুরীয়ানন্দজি পুনরাবৃত্তি করলেন সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম, তারপরে বললেন ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। এটি অদ্ভুত। যিনি বলেছিলেন সেই কিশোর যুবা বয়সে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, বেদান্ত বিচারের যে কথা, সেই তিনি দেহাবসানের আগে বলছেন পরমানন্দে যে ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। এই কথা তিনি বলছেন যে ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। তাহলে ওই যে জগৎ মিথ্যা বলা হয়েছিল, সেটি কিরকম হলো? ওই শ্রীরামকৃষ্ণকে দেখে, শ্রীরামকৃষ্ণকে দর্শন করে তার এই বোধ হচ্ছে যে ব্রহ্ম সত্য, জগৎও সত্য। তাহলে জগৎ সত্য কিভাবে? ওই জগৎকে ব্রহ্মময় দেখছেন। শ্রীরামকৃষ্ণ যে বলছেন না যে নির্বাণ মুক্তির ওপরে অবস্থা আছে, সেই যে আমরা উল্লেখ করছিলাম, স্মরণ করছিলাম বিজ্ঞানের অবস্থা, জগৎকে যখন ওই ব্রহ্ম চৈতন্যে তিনি দেখছেন জারিত, তখন জগৎ সত্য। তা সেই শেষ অবস্থায় আবারও ভাবছি দেহের শেষ, কিন্তু ওখান থেকে অন্য জীবনের শুরু, অন্য সম্ভাবনার শুরু। তিনি বলছেন ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। তুরীয়ানন্দজি নিউ ইয়র্কে যখন থাকতেন বেদান্ত সমিতিতে, আমরা বলছিলাম বেদান্ত সমিতির পাশে একটি অন্ধকার ঘরে, অন্ধকার বাড়িতে ধ্যানমগ্ন থাকতেন প্রায়ই। অন্ধকার বাড়ি, তার মানে কম পয়সায় নেওয়া বাড়ি, সেইখানে ধ্যানমগ্ন রয়েছেন। আমরা তার ওই যে সত্তাটি চলছে, the inner existence lingers, goes on, continues, সেই জায়গায় রয়েছি। যে ওই যে আগের যে ঘটনাগুলো বলা হলো সেগুলো সব শেষ হয়ে গেছে নাকি? না, সেগুলো ফেরত আসছে। এইভাবেই তো ওই জীবন সূক্ষ্ম রূপে প্রবহমান থাকে। নিউ ইয়র্কে বেদান্ত সমিতির পাশের অন্ধকার বাড়িতে ধ্যানমগ্ন থাকতেন তুরীয়ানন্দজি। আবার এই ধ্যান চিন্তামগ্ন যে জীবন, তিনি স্বামীজির শিবজ্ঞানে জীবের সেবা, শ্রীরামকৃষ্ণের ওই যে ভাব, এবং তার উপরে নির্ভর করে, তার উপরে আধার করে স্বামীজি যে কর্মযজ্ঞের প্রচলন করেছেন, সেবাব্রতের প্রচলন করেছেন, সেটির সম্পর্কে বলতেন। কাশী সেবাশ্রমে বলেছিলেন তুরীয়ানন্দজি যে 3 দিন ঠিক ঠিক এই নারায়ণ সেবা করলে, 3 দিন ঠিক ঠিক এই নারায়ণ সেবা করলে প্রত্যক্ষ উপলব্ধি হয়ে যায়, যারা করেছে তারা প্রাণে প্রাণে বুঝেছে। এইটা তিনি বলছেন। তো ওই কর্মের দিকটা, স্বামীজি প্রবর্তিত যে নতুন কর্মের ভাব, তার মধ্যে এইরকম তার ইনভলভমেন্ট, স্পিরিচুয়াল ইনভলভমেন্ট, ফিজিক্যাল মেটেরিয়াল তো বটেই, আবার তিনিই বেদান্ত চর্চা করেন, আবার তার মধ্যে ভক্তির ভাব, ওই যে আমরা বলছিলাম যে সম্পূর্ণরূপে মাতৃনির্ভর। আর ঠাকুরের কাছে আসার আগে যে 3 বার গঙ্গা স্নান করতেন, সেটি পরবর্তীকালেও পুরো রয়েছে। যে যখন অসুস্থ শরীরেও গঙ্গা দর্শন করতেন মহারাজ। এই সবের সমন্বয়ে তার জীবন। তিনি কিরকম করেছেন, ওই ছোট বয়সে যখন গঙ্গা চান করতেন, সেই সময়কার ঘটনা হচ্ছে যে একবার ভোরের দিকে গঙ্গা চান করতে গেছেন, গিয়ে দেখছেন একটা ভূষোর মতো কি যেন ভেসে আসছে। হট করে ওটা মনে হয়েছে যে কুমির। আর পাড় থেকেও লোকেরা বলেছে, সেই সময় যারা ছিল, এই কুমির কুমির, তখন তাড়াতাড়ি উঠে এসছেন উনি। উঠে এসে এইগুলি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দর্শনের আগে, শ্রীরামকৃষ্ণকে দর্শনের আগের ঘটনা,
মনে হয়েছে যে আরে আমি তো বেদান্ত বিচার করি, আমি তো এই শরীর নয়, আমি ভেতরের আত্মা, আমার আবার মৃত্যু কি, এইসব ভেবে আবার জলে নেমেছেন। তো জীবনীতে আছে যে জলে নাড়া পড়েছে বলেই হোক বা যেভাবেই হোক আর কুমির আসেনি। আমরা যদি বাস্তব দৃষ্টিতে দেখি যে অনেক কারণ থাকতে পারে, তাহলে জলে নাড়া পড়ার জন্য কুমির আসেনি, নাকি এর মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাঙ্গেল আছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু মূল প্রসঙ্গ হচ্ছে যে যে কিনা ওই ভূষোর মতো একটা ভেসে আসতে দেখেছে, সেই ছেলে আবার জলে নামছে। এই রকম বেদান্তে তার স্থিতি, ঠাকুরকে দর্শনের আগে তার অবস্থা, আর তিনি বৃদ্ধ বয়সে গঙ্গা দর্শন করছেন। সেই জন্য জ্ঞান, ভক্তি, কর্ম, ধ্যান এইসবের মিলিত একটি জীবন। আমরা বলছিলাম যে অনুষ্ঠানের শেষাংশে আমরা যাব স্থিতপ্রজ্ঞ তুরীয়ানন্দ এই আলোচনায় বিশেষভাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ে সাংখ্য যোগ, সেইখানে স্থিতপ্রজ্ঞের লক্ষণ বলা হচ্ছে। প্রশ্ন করা হচ্ছে, শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছেন যে স্থিতপ্রজ্ঞ কে। এমনিতে স্থিতপ্রজ্ঞ মানে বাংলাতেও মোটামুটি অর্থ বোঝা যাচ্ছে যে যার প্রজ্ঞা স্থির হয়ে আছে। আমরা যদি উইজডম বলি, তার যে ভেতরের অবস্থা, যা প্রাপ্তি, যা বোধ, সেটা স্থির, নিজের জায়গা থেকে বিচ্যুত হয় না। তা অন্য কিছু বিচ্যুত হয়, হ্যাঁ হয়তো লোকে কত লোভের জন্যে, কত হালকা আকর্ষণে নিজের পথ থেকে বিচ্যুত হয়ে যায়। তখন লোকে বলবে কি যে এ যেটাকে ভেবেছিল সেইটা না ঠিক স্থির নয়, এর যে প্রজ্ঞা বলি, নলেজ বলি, এর যেটুকুনি ভেতরে পেয়েছিল সেইটাতে স্থির থাকতে পারলো না। ওই দেখো একটা সামান্য কারণে অন্য রাস্তায় চলে গেল, রাজপথ থেকে লেন্স অ্যান্ড বাইলেন্সে চলে গেল। কিন্তু স্থিতপ্রজ্ঞ, যার প্রজ্ঞা স্থির, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব, স্থিতাধিহি কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। সমাধিস্থ স্থিতপ্রজ্ঞের কি ভাষা, তিনি কিভাবে কথা বলেন, কিভাবে থাকেন, আর কিভাবেই বা বিচরণ করেন, শ্রীকৃষ্ণকে এই প্রশ্ন করা হচ্ছে। শ্রীকৃষ্ণ যে উত্তর দিচ্ছেন শ্রীমদ্ ভগবদ্ গীতায়, সেটি ওই 2য় অধ্যায়ের অনেকটা জায়গা জুড়ে আছে। বাংলা করলে দাঁড়াচ্ছে, যিনি বাহ্য লাভে নিরপেক্ষ, পরমার্থ দর্শনে পরিতৃপ্ত, তিনি স্থিতপ্রজ্ঞ। যিনি সমস্ত মনোবাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন, যিনি দুঃখে উদ্বেগহীন, সুখে নিষ্পৃহ, ভয়মুক্ত, ক্রোধরহিত, তিনি স্থিতপ্রজ্ঞ। ভয় পেলে কচ্ছপ যেমন মাথা হাত পা গুটিয়ে নেয়, সেইভাবে স্থিতপ্রজ্ঞ শব্দ প্রভৃতি বিষয় পঞ্চক থেকে ইন্দ্রিয়দের প্রত্যাহার করে রাখেন। কচ্ছপের কথাটা কিরকম এলো? ভয় পেয়ে, ভয় পেয়ে হাত পা গুটিয়ে নেয়, কিন্তু দেখো কিরকম হাত পা গুটিয়ে নিয়েছে আর কিছুতেই বের করছে না। ওইটার সঙ্গে তুলনাটা হচ্ছে, ভয় পাওয়াটা নিয়ে মেলানো হচ্ছে না। ভয় পাওয়াটা বলা হলো যে বাস্তবে ভয় পেলে এরম করে, কিন্তু ওই যে সমস্তটা গুটিয়ে নিচ্ছে, তেমনি স্থিতপ্রজ্ঞ শব্দ প্রভৃতি বিষয় পঞ্চক, বাইরের জগতের রূপ রস গন্ধ ইত্যাদি, এই সমস্ত থেকে প্রত্যাহার করে রাখেন নিজেকে। তার মানে কি তিনি কানে আঙুল দিয়ে রাখেন? তা নয়, ওগুলো আসছে কিন্তু ভেতরে রেজিস্টার্ড হচ্ছে না। এ তো এমনি মানুষেরও হয়ে থাকে। একজন একটা কিছু মনোযোগ দিয়ে একটা কিছু করছেন, তখন পাশে এসে একজন তার নাম ধরে ডাকছে, সে সারাই দিচ্ছে না। তারপর একজন বলে, এই আমি তোকে 5 বার ডেকেছি। তার মানে কি কানে শুনে ঢোকেনি নাকি? কথাটা কানে ঢুকেছে কিন্তু ভেতরে রেজিস্টার্ড হয়নি। স্থিতপ্রজ্ঞ কি করছেন? তিনি সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভেতরে উইথড্র করে রাখছেন, যাতে ওই বাইরের থেকে ইনপুট এলেও কিছু হচ্ছে না। মানে তার মনোজগতে কোনো রকমের বিক্ষেপ আনছে না। যিনি বাহ্য লাভে নিরপেক্ষ, বাইরের থেকে যা এলো সে তুমি আমায় আমেরিকাতেই না রাখো আর ভারতের কোনো জঙ্গলেই রাখো, নিরপেক্ষ, পরমার্থ দর্শনে পরিতৃপ্ত, যিনি সমস্ত মনোবাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন। তো কেন পরিত্যাগ করলেন? এমনি বোকা লোকে তো করবে নাকি এরকম? না, তিনি যা পেয়েছেন তার উপরে আর কিছু পাওয়ার নেই, সেই জন্যই মনোবাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন। বরং আগে যেগুলো মনোবাসনার কারণ হতো সেগুলো এলে ইনি ডিস্টার্বড ফিল করেন, যে আরে ওগুলো তো দরকার নেই, তাহলে আবার কেন? কিন্তু এতদিনকার অভ্যেস তো ওগুলো মাঝে মাঝে উঁকি মারছে আর বলছে যে নিবি না, এই তো মহা ঝামেলা।
যিনি সমস্ত মনোবাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন, দুঃখে উদ্বেগহীন। কেন দুঃখে উদ্বেগহীন? তার কারণ হচ্ছে ওই ভেতরে পরমাত্মাকে পাচ্ছেন, সুতরাং এই শরীর তো একদিন যাবেই। দুঃখে উদ্বেগহীন, সুখে নিষ্পৃহ, ভয়মুক্ত, ক্রোধরহিত। ভয়মুক্ত অব্দি একরকম ছিল, কিন্তু তাতে করে বাবা এত সুপার কোয়ালিটি যার, তিনি তো বিরাট ব্যাপার। তার সঙ্গে তো কথা বলতেই ভয় লাগে যে যদি একটু উল্টোপাল্টা হয়ে যায় প্রচণ্ড রেগে যাবেন। না, ক্রোধরহিত। ক্রোধরহিত কীরকমভাবে টেস্ট করা যায়? কেউ যদি টেস্ট না করলেই ভালো হয়তো, কিন্তু কেউ যদি গিয়ে উল্টোপাল্টা কথাও বলে, অপমানজনক কথাও বলে, তাহলে তিনি ক্রুদ্ধ হন না, অ্যাবজর্ব করে নিতে জানেন। তাহলে ক্রোধরহিত, এইসব স্থিতপ্রজ্ঞের লক্ষণ। আমরা গল্পের মতো করে বাস্তব জীবনের কতগুলো দৃষ্টান্ত দেখব, যে দৃষ্টান্তগুলো দেখাবে যে গীতায় কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞের লক্ষণ বলেছেন, আর লস অ্যাঞ্জেলেসে হোক, বরানগরে হোক, কনখলে হোক, স্বামী তুরীয়ানন্দজির মধ্য দিয়ে কিভাবে স্থিতপ্রজ্ঞের লক্ষণ পরিস্ফুট হয়েছে। স্বামীজির কথা পুনরায় স্মরণ করব, যিনি হরি মহারাজকে বলেছিলেন, আমি পাশ্চাত্য জগৎকে ক্ষাত্রবীর্য দেখিয়েছি, বক্তৃতায় তাদের চমৎকৃত করেছি, তুমি তাদের ব্রাহ্মণোচিত পবিত্রতা ও ধ্যান পরায়ণতা দেখাও। আমরা আবারও স্মরণ করছি যে স্বামীজি নিজেকে একটু ছোট করেই বলেছিলেন যে আমি ক্ষাত্রবীর্য দেখিয়েছি, খুব হাঁকডাক করেছি, আর বক্তৃতা দিয়ে ওদের আমি ইমপ্রেস করে দিয়েছি, কিন্তু তুমি জীবন দেখাবে। যেন তিনি নিজে জীবন দেখাননি, এরকমভাবে গুরু ভাইয়ের কাছে বলেছেন তাকে ইন্সপায়ার করবার জন্যে। জামা কাপড় হরি মহারাজ যা পড়তেন সেইটাকে বাংলা ভাষায় বা অন্য কোনো ভাষায় বর্ণনা করা যাবে না, যে নামমাত্র, অতি সামান্য, এগুলো বললেও অতি সামান্য হয়ে যাবে তার যে মনোভাব সেটাকে বোঝাতে গিয়ে। যখন ওই সন্ন্যাসীর জীবন যাপন করছেন, আমেরিকা থেকে ফেরার পরের ঘটনা, এমনিতে ভিক্ষা করতে যেতেন এবং উত্তর ভারতে অন্যত্র যখন করেছেন তীর্থ, তখন এক এক সময় এরকমও হয়েছে দিনের পর দিন যে গলা অবধি জল নদীতে, সেই নদী পেরিয়ে 1 মাইল দূরে গিয়ে ভিক্ষা নিয়ে এসেছেন। তবে ভিক্ষা নেওয়ার জন্য এরকম যাচ্ছেন, কি সাংঘাতিক ব্যাপার! কেন এরকম করছেন? ওইটাই তপস্যা। ভেতরে যিনি আছেন তাকে স্মরণ করে এই রকম জীবন যাপন করা। লোকে তো বলে তো ত্যাগ তপস্যা, ত্যাগ ছাড়া তপস্যা হয় না। তো ওইরকম ভাবে তিনি করেছেন। এবং দারিদ্র, এই দারিদ্রটা স্বেচ্ছাবৃত দারিদ্র, এমন নয় যে খুব অর্থ একজন চেয়েছেন কিন্তু আসছে না, কি করা যাবে, তা নয়, স্বেচ্ছাবৃত দারিদ্র। সেরকম সময়তে একবার ও এমনিতেও জামা কাপড়ে কিছু রাখতেন না ঠিক ঠিকানা, একবার শুধু কৌপিন পরছেন, তো সেই কৌপিন, এমনি শীতকালেও খুব অল্প বস্ত্র পরতেন, তো একবার কৌপিন, সে এক জায়গায় যাবেন, তা কৌপিন দেখা যাচ্ছে আরে এটা ছিঁড়ে গেছে, কি কাপড়টা একেবারে যাচ্ছে তাই অবস্থা। এত দূর স্বামী তুরীয়ানন্দজি, শ্রীরামকৃষ্ণের ভক্ত সন্তান, আমরা বলি শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদ বৃন্দ, বেশ শব্দগুলি শুনতে ভালো লাগে, ভালো তো বটেই, একেবারে উচ্চ ভাবের প্রকাশক, কিন্তু জীবনকে যদি দেখি, কিন্তুটা আনন্দের কিন্তু। সেখানে যে চূড়ান্ত ত্যাগ তপস্যা আছে, তার থেকে বোঝা যায় যে শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদ হতে গেলে কি হওয়া দরকার ছিল। মহারাজের যখন কৌপিন ছিঁড়ে যাচ্ছে, তখন আর কোথাও পাচ্ছেন না, ভিক্ষাও কিছু পাওয়া যায়নি কাপড়। এবার একজন সঙ্গী রয়েছেন, ওরা হাঁটছেন, কিন্তু একটা লজ্জা নিবারণের জন্য একটা কাজ চলার মতো কিছু দরকার। তখন একটা শ্মশানের কাছে দেখলেন মৃতদেহ, তার পরিত্যক্ত কাপড়। উনি বললেন এই তো, এইটা দিয়ে হয়ে যাবে। সঙ্গী তো চমকে উঠেছেন, বলি এইটা নেবেন আপনি? বলে হ্যাঁ, এত পরিষ্কার আছে, একবার গঙ্গা জলে ধুয়ে নিলেই হলো। সেইটি নিয়ে সত্যি তিনি গঙ্গা জলে ধুয়ে নিয়ে ওটাকে কৌপিন হিসেবে ব্যবহার করলেন। এই ব্রহ্মজ্ঞান আর রামকৃষ্ণ প্রীতি, রামকৃষ্ণ প্রণাম, ব্রহ্মজ্ঞানের সঙ্গে রামকৃষ্ণ সান্নিধ্য যুক্ত হয়ে এই জীবন। কনখল আশ্রম একবার তিনি রয়েছেন, ওখান থেকে আবার তপস্যা করতে চলে যাবেন অন্য জায়গায়। তো কনখল আশ্রমের অধ্যক্ষ মহারাজজি তিনি বলছেন, তুরীয়ানন্দজির কাছে প্রার্থনা জানাচ্ছেন যে মহারাজ যেন কিছু শীত বস্ত্র আর কিছু একটা কম্বল এটা নিয়ে যান, কারণ যেখানে যাবেন উনি তপস্যা করতে, প্রচণ্ড ঠান্ডার জায়গা। তো মহারাজ কিছুতেই রাজি নন। তখন অধ্যক্ষ মহারাজজি প্রায় হাতে পায়ে ধরার মতো প্রার্থনা করে বললেন যে তাহলে একটা ওভারকোট নিয়ে যান, অত ঠান্ডার মধ্যে। মহারাজ সে রাজি হলেন। আচ্ছা, ওভারকোট নিয়ে গেছেন।
গিয়ে ওইখানে গিয়ে সেই ওভারকোটটা পড়েছেন, পড়তে গিয়ে দেখছেন যে তার পকেটে কিছু টাকা, মানে অধ্যক্ষ মহারাজজি দিয়ে দিয়েছিলেন। জীবনীতে আছে মহারাজের যে তিনি সেই টাকাও ফেরত দিলেন, ওভারকোটও ফেরত দিয়ে দিলেন। এই যে নিষ্পৃহ, কিছু চান না, যিনি বাহ্য লাভে নিরপেক্ষ, এইরকম। তো টাকাটাও রেখে দিলে হতো না, ঠাকুর ওই কাম কাঞ্চন সম্পর্কে সাবধান করেছেন যে ওইখান থেকে আরো কত কি হয়ে যেতে পারে, কত রকম মনের মধ্যে সুপ্ত বাসনা জেগে উঠতে পারে। তো এইসব বিচারে তারা একেবারে সিদ্ধহস্ত প্রতিষ্ঠিত। আচ্ছা, তিনি তো সবই পেয়ে গেছেন, তারপরে আবার কেন বিচার করছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার গুরু তোতাপুরীজি, অদ্বৈত সাধনার গুরু তোতাপুরীজি বলেছিলেন, হয়তো পাঞ্জাবি ভাষায় কি হিন্দিতে বলেছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাংলা করে ওটি বোঝাতেন যে ঘটি রোজ মাজতে হয়। তো এই ত্যাগ, তপস্যা, বিচার যাই বলো, সেটি নিরন্তর নিরবচ্ছিন্নভাবে বলবৎ রাখতে হয়। তুরীয়ানন্দজি ওই রকম করলেন, ওভারকোট টাকা সব ফেরত দিয়ে দিলেন। তিনি নিজে উপদেশ দিতেন, আর জীবনের মধ্যে তো প্রতিফলিত ছিলই পরতে পরতে, জিহ্বা সংযম ও কামজয়। এই কামজয়ের প্রসঙ্গ তো রয়েছেই, নানান রকমভাবে তিনি সেটি দেখিয়েছেন তার জীবনে। আর তবে হ্যাঁ, সর্বত্রই ওই মহামায়াকে স্মরণ করে। জিহ্বা সংযম তপস্যারত সাধুদের খুব উপদেশ দিয়েছেন জিহ্বা সংযম এবং কামজয়ের উপরে। জিহ্বা সংযমের ঘটনা হচ্ছে, বেলুড় মঠে রয়েছেন যখন মহারাজজি, তখন মঠের বেশি টাকা কড়ি নেই, কিন্তু ঠাকুরকে রোজই খুব ভালো ভালো শরবত নিবেদন করা হতো ভোগ হিসাবে। তাকে একদিন গরমকালে ঠান্ডা শরবত, প্রসাদী শরবত দেওয়া হয়েছে। তা মহারাজ সেই প্রসাদী শরবত খেয়েছেন এক চুমুক, খেয়ে বলছেন বাহ বলে সেই গ্লাস ফেরত দিয়ে দিয়েছেন। এবং যাকে দিয়েছেন তিনি খুব অবাক হয়ে গেছেন, যে একেবারে নিতেন না একরকম, নিয়েছেন, আবার এক চুমুক খেয়ে ফেরত দিয়েছেন। যখন জিজ্ঞাসা করেছেন তখন তুরীয়ানন্দজি বলছেন, জিহ্বার লোলুপতা হয়েছিল, লোভ হয়েছিল, তাই আর খেলুম না, জিহ্বাকে আশকারা দিতে নেই। কি সুন্দর ঘটনা, একেবারে সিনেমার মতো। ইংলিশে বলে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। তো এই গল্প টল্প লিখলে যা হয় তার থেকে বেশি আকর্ষণীয় জীবন। ওই খেতে গিয়ে দেখেছেন যে বা বেশ লাগছে, তারপরে সেটা যে টেস্টার জন্য খাচ্ছেন তা নয়, বেশ স্বাদটা মজাদার লাগছে, ভালো লাগছে। ঠাকুরের প্রসাদ, যদিও আমরা ঠাকুরের প্রসাদ বলে হোক, অথবা প্রসাদ না হলেও হোক, কামার পুকুরে গিয়ে হয়তো প্রচুর জিলিপি খেয়ে একেবারে সে সাংঘাতিক কাণ্ড, তারপরে হজমের ওষুধ খুঁজে টুজে একাকার কাণ্ড। যে ঠাকুর খেতে ভালোবাসতেন, ঠাকুর কতটা ভালোবাসতেন আর যে খাচ্ছে সে কতটা, সে আরেক প্রসঙ্গ। কিন্তু ওর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রসাদী শরবত হওয়া সত্ত্বেও জিহ্বাকে তিনি চাইছেন না যে সে কর্তৃত্ব করুক। তা বললেন যে জিহ্বাকে আশকারা দিতে নেই। সংযম প্রসঙ্গে একটি শ্লোকের উদ্ধৃতি দিতেন মহারাজ প্রায়ই, পৃথিব্যাং ইয়ানি ভূতানি জিহ্বপস্থ নিমিত্তকম, জিহ্বপস্থ পরিত্যাগে পৃথিব্যাং কিং প্রয়োজনম। পৃথিবীর সকল প্রাণী কাম ও জিহ্বার বশীভূত, কাম জয় ও জিহ্বা সংযম করলে পৃথিবী বিজিত হয়। উদ্ধৃত করছেন স্থিতপ্রজ্ঞ স্বামী তুরীয়ানন্দ। তার ডায়াবেটিসের কথা আমরা বলেছি। ডায়াবেটিস এবং অলমোস্ট আনকন্ট্রোলড, আনচেকড, আনমনিটরড ডায়াবেটিস, কে আর কত মাপছে। শুধু ওই ফোড়া ফুসকুড়ি হলে বোঝা যেত যে সারছে না, তার কারণ মধুমেহ। এবং অনেকবার সার্জিক্যাল ইন্টারভেনশন করতে হয়েছে, সার্জারি করতে হয়েছে। পুরীতে যখন রয়েছেন মহারাজের কানের কাছে ফোড়া হলো, সে আর কমে না, তখন সার্জারি করতে হয়েছে, অস্ত্রোপচার। মহারাজ বলেছেন ক্লোরোফর্ম ব্যবহার না করতে। এখন ক্লোরোফর্ম এমন কিছু একটা প্রচণ্ড দামি জিনিস নয়, কিন্তু যার ওই মনের ওপরে ওই সংযম এসে গেছে। কি বলা হলো স্থিতপ্রজ্ঞের, যে কচ্ছপ ভয় পেলে যেমন মাথা হাত পা গুটিয়ে নেয়, সেইভাবে যিনি বিষয় পঞ্চক থেকে মনকে প্রত্যাহার করেছেন, তো সেই রকম ইনি ভয় পেয়ে নয়, ইনি আনন্দে, ইনি অভ্যাসবশত, ইনি ওতে প্রতিষ্ঠিত। বললেন ক্লোরোফর্ম ব্যবহার করতে হবে না। তো সেইভাবে করে অস্ত্রোপচার হলো। সব তো দেখে অবাক, এইটি ওর জীবনে অনেকবার ঘটেছে। উদ্বোধনে যখন আছেন তখন একবার অস্ত্রোপচার করতে হয়েছে। কতবার যে সার্জারি করতে হয়েছে সে সব লেখা নেই বলেই আমাদের মনে হয়।
তো উদ্বোধনে তখনও ক্লোরোফর্ম ছাড়া করেছেন। কাশিতে পিঠে দুষ্টব্রণ হয়েছিল, মানে কার্বঙ্কল টাইপের, বা কার্বঙ্কলই হয়েছিল হয়তো। তো সেই সময় একটা বড় মাংসখণ্ড সেখান থেকে আলাদা করতে হয়েছে, স্ক্র্যাপিং করতে হয়েছে, নানান রকমের। এবারে সেটা যখন করা হয়েছে, পরের দিন ড্রেসিংয়ের সময় হঠাৎ করে একটা জায়গা কেটে বাদ দেওয়ার ছিল, আর মহারাজ চিৎকার করে উঠেছেন সেই সময়। তাহলে বলি যে আরে মেন সার্জারির সময় উনি কিছু বলেননি, আর এই সময় চিৎকার করছেন কেন? তখন মহারাজ বলেন, আহা তোমরা ওটা করবে বলনি তো, তাহলে মনটা তুলে নিতাম। এই সব রহস্য এরা জানতেন। মন তুলে নেওয়া, হোয়াট আ স্পিরিচুয়াল স্কিল! মন তুলে নিচ্ছেন এবং ক্লোরোফর্ম ছাড়া অপারেট করতে বলছেন। এটা এত রকমের হয়ে যেত। একবার একজন ডাক্তার বাবু, তিনি ওইটাতে অবাক হয়ে গিয়ে বলে ফেললেন যে, মহারাজকে বললেন শ্রদ্ধার সহকারী কিন্তু কিছুটা হতবাক হয়ে, যে আপনাকে সাধারণ রুগীর মতো চিৎকার করতে হবে, তাহলে আমিও স্বাভাবিক অবস্থায় থাকবো। যখন সবাই হেসে ফেললেন। আর কিছুটা হয়তো সত্যিও, যে ওই নার্ভগুলো কতটা নামড হয়ে গেছে ইত্যাদি, সেটা চিৎকার করলে তখন তো একটা বোঝা যায়। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় এটা হয়ে থাকে। তো এই তো চিৎকার করছেন না। আর তখনকার দিনে তো আরো আগে 5 রকম টেস্ট করা ছিল না, ফলে রুগীর রেসপন্স থেকে বোঝা যেত। তো বলছেন আপনাকে সাধারণ রুগীর মতো চিৎকার করতে হবে, তাহলে আমিও স্বাভাবিক অবস্থায় থাকবো। একবার একজন সন্ন্যাসী মহারাজ লিখছেন যে তুরিয়ানন্দজির ফোড়ার ওরকম অপারেশন হয়েছে। তখন ইনি বলছেন তুরিয়ানন্দজিকে যে, মহারাজ আপনি কি নিজেকে এবার ব্যাধি থেকে মুক্ত করতে পারেন না? তুরিয়ানন্দজির ক্ষমতা তিনি জানেন তো, যে মন যদি নিবিষ্ট করেন। তখন তুরিয়ানন্দজি বলছেন, হ্যাঁ, যোগাভ্যাসের দ্বারা দেহকে ব্যাধিমুক্ত করা যায়। এইটি যে তিনি বলেছেন, এটি বলবার কয়েক মিনিট পরেই তিনি বলছেন, এইবার মহারাজ বলছেন, কে বলে আমি অসুস্থ? তুমি বলছো আমি অসুস্থ। ওই যে বলেছেন তো ওই সেবক, যে মহারাজ আপনি কি নিজেকে এবার ব্যাধি থেকে মুক্ত করতে পারেন না? তখন উনি বলছেন যে, কে বলে আমি অসুস্থ? তুমি বলছো আমি অসুস্থ, আমি বলছি আমি অসুস্থ নই। আমি শরীর নই, আমি অজর অমর আত্মা, আমি দেহ থেকে পৃথক সত্তা। এইটি বলে মহারাজ গীতার থেকে বলে গেলেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। কোনো অস্ত্র এই আত্মাকে ছেদন করতে পারে না, আগুন একে পোড়াতে পারে না, জল একে ভেজাতে পারে না, বায়ু একে শুকিয়ে দিতে পারে না। আত্মার মহিমা উল্লেখ করছেন। এখন শাস্ত্রপাঠের ক্লাসে উল্লেখ করা যায়, কিন্তু ফোড়ার অপারেশন সাংঘাতিক, একেবারে ক্রুড টাইপের মনে হচ্ছে। তারপরে সেবক মহারাজকে ভালোবেসে ওটা জিজ্ঞেস করেছেন যে, আপনি চাইলে শরীর ব্যাধি থেকে মুক্ত করতে পারেন না নিজেকে? বলছেন, হ্যাঁ, যোগাভ্যাসের দ্বারা পাওয়া যায়। তারপর বলছে, আমি অসুস্থ। কে বলছে? কয়েক মিনিটের বাদেই উনি বলেছেন, নিজের পূর্ণ সত্তায় অবস্থিত থেকে এটা বলছেন, বলে এই শ্লোকটি উদ্ধৃত করলেন। এইরকম ভাবেই আরেকবার বলেছিলেন, ইয়াসমিন স্থিত ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। এই যে শাস্ত্রের বিখ্যাত উক্তি, সেটি বলছেন যে যার মধ্যে থাকলে বিরাট দুঃখেও মানুষ বিচলিত হয় না। বলেই বলছেন যে ভাষ্যকার বলেছেন, অর্থাৎ আচার্য শঙ্করের কথা বলছেন। ভাষ্যকার যেটা ব্যাখ্যা দিয়েছেন সেটার কথা তুরিয়ানন্দজি বলছেন, যে ভাষ্যকার বলছেন, শস্ত্র সম্পাত জনিতে নাপি দুঃখেন ন বিচাল্যতে। শস্ত্রাঘাত জনিত দুঃখেও বিচলিত হন না। ওই যে ওর ওপরে অপারেশন হয়েছে তো, তা সেইটি যে ইয়াসমিন স্থিত ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে, সেটার সঙ্গে মিলিয়ে দিচ্ছেন যে এই তো সেই তাঁরই কাছে থাকলে বিরাট দুঃখেও যে বিচলিত হয় না, সেইটি কোন দুঃখ এখানে বলছেন, যে শঙ্করাচার্য তো বলেছেন শাস্ত্র সম্পাত জনিতে নাপি। তাই এই স্থিতপ্রজ্ঞ তার জীবনে এই দৃষ্টান্ত রাখছেন। আমরা অনুষ্ঠানের যে সময় তার থেকে একটু বেশির মধ্যে রয়েছি, শেষ করতে করতে ভাবছি যে ওই যে তার আত্মায় স্থিতি, সেটির সঙ্গে সমার্থক মাতৃনির্ভরতা, জ্ঞান এবং ভক্তি মিলে এই স্থিতপ্রজ্ঞের ভাব। শুধু অদ্বৈত চেতনার মধ্যে নয়, মাতৃনির্ভরতা এবং শ্রীরামকৃষ্ণ নির্ভরতা। আসলে ঠাকুরকেও তো পুরুষ না প্রকৃতি বলা যায় না, কিন্তু যেভাবেই হোক, তুরিয়ানন্দজি যেমন একদিকে মা মা করছেন, তেমনি আবার ঠাকুরের কথা কিরকম অদ্ভুত অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে হচ্ছে।
বলছেন পুরীতে যখন রয়েছেন তখন রোজ ওর চোখে গোলাপ জল দেওয়া হতো, চোখের একটু অস্বস্তি ছিল। একদিন কি একটা ভুল হয়েছে, আর উনি ওরকম প্রস্তুত হয়ে আছেন, যেই দিয়েছে এক ফোঁটা দিতেই বলছেন উনি যে এ তো গোলাপ জল নয়। তখন যিনি লিখছেন তিনি সন্ন্যাসী, তিনি বলছেন যে যিনি, তখন তাড়াতাড়ি করে দেখা গেল যে ওটা নাইট্রিক অ্যাসিড। এই হতে যিনি দিয়েছেন তিনি তো একেবারে সে সাংঘাতিক তার অবস্থা, একেবারে মানে এম্বারাসমেন্ট বললে খুব কম বলা হয়ে যায়। তখন সেইটি দেখে তুরীয়ানন্দজি বলছেন তাকে সান্ত্বনা দিয়ে, তোমার কোনো দোষ নাই, সব মায়ের ইচ্ছা। নাইট্রিক অ্যাসিড পড়েছে এবং সেখানে উনি বলছেন সবই মায়ের ইচ্ছা। স্থিতপ্রজ্ঞ কাকে বলে শ্রীরামকৃষ্ণ নিজের হাতে তৈরি করে জগতের সামনে তুলে ধরছেন। তার জীবনের অন্যতম ভাব শরণাগতি, মায়ের কথা বলছেন, জগদম্বার কথা বলছেন। আর একদিন কোনো একটি উপলক্ষে যখন সেবক চমকে উঠেছেন মহারাজের ভাব দেখে, এই ব্রহ্মজ্ঞানে স্থিত ভাব, তখন তুরীয়ানন্দজি বলছেন, দেখ তোরা যেভাবে ব্রহ্মজ্ঞ ভাবিস আমি সেভাবে ব্রহ্মজ্ঞ নই। ঠাকুর আমার দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও অদ্বৈত, ঠাকুরই আমার সব। স্থিতপ্রজ্ঞ তুরীয়ানন্দ তার জীবনে যে শাস্ত্রীয় জ্যোতি ও মাধুর্য, শাস্ত্র যার জীবনে সূর্যচন্দ্রের মতো অবস্থান করছেন, তিনি বলছেন ঠাকুর আমার দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও অদ্বৈত, ঠাকুরই আমার সব। যিনি এরকম বলছেন তিনি বিরাট মাপের পুরুষ, ক্রোধরহিত। একটু আগে আমরা শুনছিলাম যে স্থিতপ্রজ্ঞের লক্ষণের মধ্যে আমরা পেয়েছি। তো তার মানে তিনি খুব এমনি গম্ভীর পুরুষ ছিলেন কি? হ্যাঁ, নিশ্চয়ই গম্ভীর পুরুষ ছিলেন। আবার জীবনের মধ্যে সরসতার জায়গাও তো ছিল। শেষে আমরা ভাবছি সেই ঘটনাটির কথা, যেদিনকে তুরীয়ানন্দজি নিজের মনে হাসছেন এবং ওর মতো ব্রহ্মজ্ঞ পুরুষ, স্থিতপ্রজ্ঞ আমরা বলছিলাম, তো তিনি হাসছেন নিজের মনে। সেইটি দেখে একজন ত্যাগী মানুষ, সেবক, তিনি বলছেন যে মহারাজ হাসছেন কেন? তো উনি উত্তর দিচ্ছেন না, মাথা নেড়ে হেসেই যাচ্ছেন আপন মনে। তারপরে বলছেন, ওপরে তুমি দেখতে পাবে এটা ওটা তুরীয়ানন্দ, কিন্তু ভেতরে দেখবে সব রামকৃষ্ণ। এইটি ভেতরে ভেতরে তার সঞ্চারিত হচ্ছে এবং তিনি হেসেই যাচ্ছেন। এই হাসি মুখ, এই অদ্ভুত বর্ণনাতীত অনন্ত আনন্দপূর্ণ যে প্রশান্তি, যে অবস্থা, যে আধ্যাত্মিক উচ্চ প্রাপ্তির লক্ষণ, সেই সব মিলে স্বামী তুরীয়ানন্দ, স্থিতপ্রজ্ঞ তুরীয়ানন্দ। তাই তাকে স্মরণ করা মানে বেদান্তের ওই স্থিতপ্রজ্ঞের জীবন মুক্তি, সুখপ্রাপ্তির প্রসঙ্গ যেমন আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ আসছে, তেমনি আবার আসছে শ্রীরামকৃষ্ণ মা শারদার প্রসঙ্গ, মহারাজজির মায়ের উপর, ঠাকুরের উপরে নির্ভরতার প্রসঙ্গ। এবং আমরা ভাবছি এ যুগে ঠাকুর মা এসে, স্বামীজি এসে কি অপূর্ব একটি জায়গা তৈরি করে দিয়ে যাচ্ছেন, যে শাস্ত্রের যে উক্তিগুলি সেগুলিকে আমরা মূর্ত হতে দেখছি, আর আনন্দপূর্ণ জীবনের মধ্যে, সদা প্রসন্ন অন্তঃকরণের মধ্যে, মুখের হাসির মধ্যে সেটিকে ফুটে উঠতে দেখছি। সেই রকমই একটি জীবন আজকে আমাদের আলোকিত করছে এবং অনাগত কত কাল অবধি আলোকিত করতে থাকবে, যাকে আমরা স্মরণ করছি এই নামে, স্থিতপ্রজ্ঞ তুরীয়ানন্দ। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমা